এতদিন আমি চলে যাচ্ছি না কেন সেটা নিয়ে সবাই উঠে পড়ে লেগেছিল। এখন যখন আমি বলছি যে আমি চলে যাব, তখন আমায় বলছে যে দেখি কি তুমি কি করে যাও। স্যার আমি জানি কাল কোনো গন্ডগোল হতে পারে। আপনি প্লিজ আমার টিসিটা অ্যারেঞ্জ করে দিন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, আর জ্বালাবো না। এটা আমার লাস্ট রিকোয়েস্ট। আপনি প্লিজ আমার টিসিটা অ্যারেঞ্জ করে দিন। তোমাকে যেতে দিতে চাইছে না কেন, বলছেটা কি? উনি বলছেন আমি তোমার জন্য ফাইট করেছি, তুমি একটা ভালো পরীক্ষা দিয়েছো তার জন্য ফাইট করেছি, কলেজের সাথে ফাইট করেছে, আমার জন্য ফাইট করেছে। তুমি যদি ড্যাং ড্যাং করে এভাবে চলেই যাও তাহলে আমি এত ফাইট কেন করলাম? তাছাড়া তুমি যদি আমাদের কলেজে থাকো তাহলে আমাদের কলেজের রেজাল্ট ভালো হবে। তুমি এইভাবে এখান থেকে চলে যেতে পারো না, মানে আমরা তোমাকে এভাবে যেতে দেবো না। আচ্ছা ম্যাম, আপনিই বলুন তো, সবকিছু জোর জুলুম করে সবকিছু হয়? ঠিক ঠিক, আরে ঠিক বলেছো জানো, তাই তো, জোর জুলুম করে আর সবকিছু হয় নাকি? তুমি হয় নাকি? আপনি হাসছেন ম্যাম। হ্যাঁ, আপনি তো হাসবেনই। আপনি ভাবছেন যে আপনার ঘাড়ে যে বোঝা ছিল সেই বোঝা থেকে আপনি এখন মুক্ত, আমাকে তো আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না। আচ্ছা, আপনি একবার ভেবে দেখেছেন যে আমি থাকবো কোথায়? আমি যদি তোমার থাকার ব্যবস্থা করি তাহলে তোমার কোনো অসুবিধা নেই। স্যার, আমি তো আর হোস্টেল পাবো না। হোস্টেলে যে রুমটা ফাঁকা ছিল একটা মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়া ময়ূরী সেখানে থাকলে লোকজন বলবে যে এত কাছে বাড়ি তবু হোস্টেলে থাকছে, তাই জন্য অন্য একটা মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে। হোস্টেলে রুম পাওয়ার আর কোনো চান্স নেই স্যার। সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি এই ফ্ল্যাটেই থেকে যেতে পারো। না স্যার, আমি এখানে থাকতে পারবো না। কেন, অসুবিধাটা কোথায়? না স্যার, তা হয় না। এটা তুমি কি বলছো? এইরকম একটা ফ্ল্যাটে ও একা একা থাকবে কি করে? অসুবিধাটা কি? ও সকালবেলা বেরিয়ে যাবে, রাত্রিবেলা ফিরবে, প্রবলেমটা কোথায়? একটা বাচ্চা মেয়ে একা একা থাকবে এই ফ্ল্যাটটায়? অলরেডি একটা বিপদ হয়ে গেছে, সেই বোঝা এখনো হয়ে বেড়াচ্ছে। তারপর যদি লোকজন জানতে পারে ও একা একা থাকে এখানে, আর যদি কোনো বিপদ, না, ইম্পসিবল, ও এখানে একা একা থাকতে পারবে না। না না ম্যাম, তাহলে আমি কোথায় থাকবো? সেটা মনে একটা পিজি খুঁজে নিতে হবে। স্যার, কাল থেকে যদি আমি পিজি খুঁজি, আমি কাল থেকে বা থাকবো কোথায়? তাহলে তোমাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। না স্যার, আমার এখান থেকে মন উঠে গেছে। আমি এই কলেজে আর পড়তে চাই না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি ম্যামের সঙ্গে ফিরে যাব। আমি জানি আপনি চাইলেই আমার টিসিটা বার করে দিতে পারেন। এই ফ্ল্যাটে এখন আবার কি এলো, যাই দেখি। স্যার, আপনি বসুন, আমি দেখছি। দেখো, শোনো, কি বলেছিলাম তোমাকে আমি? কি বলেছিলে? বলেছিলাম না চাকাটা ঘুরছে। যে শঙ্খ মোহরকে পছন্দই করতো না, সে চাইছে না মোহর চলে যাক। শঙ্খ কলেজের বাইরে কিচ্ছু বোঝে না। শঙ্খ দেখেছে কলেজের ভালো হচ্ছে, কলেজ একটা ভালো রেজাল্ট পেতে পারে, সেই জন্য। শুধু সেই জন্য? তোমার কল্পনাগুলো না তুমি তোমার মাথার মধ্যে রাখো। তুমি তো দেখোনি কিভাবে ও মোহরকে অপমান করে। ও দেখছে এখন যে কলেজের ভালো হতে পারে, কলেজের ভালো রেজাল্ট হতে পারে। ও তো আজও বলেছে শুধুমাত্র কলেজের স্বার্থে আমি রাখছি ওকে, আমার স্বার্থে, কলেজের স্বার্থে। না না, ও বলবেটা কি তোমাকে যে আমি মোহরকে মনে মনে পছন্দ করে ফেলেছি তাই চাইছি না ও চলে যাক? এটা বলবে তোমাকে? আসলে তুমি শঙ্ককে এখনো ভালো মতো চিনতে পারোনি। তুমি তো চোখের সামনে ওকে বেশি দিন দেখোনি। শঙ্ক পৃথিবীর কোনো মেয়েকে পছন্দ করে না, সবার প্রতি ওর অ্যালার্জি। তারপর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেই মেয়েটা বিদেশে চলে যাওয়ার পর তো কোনো মেয়ের নাম পর্যন্ত শুনতে চায় না শঙ্ক, কোনো মেয়ের নাম পর্যন্ত শুনতে চায় না। কি জানি, আমার তো মনে হয় আমি ঠিকই ভাবছি। আসলে মোহরের মতো একটা মেয়েকে না ভালোবেসে কোনো উপায় থাকে না।
তোমার কথা বিশ্বাস করতে পারছি না। শঙ্খ যে অ্যাটাকিং অ্যাটিটিউডে ওর সাথে কথা বলে, মোহরকে শঙ্খ, না না, আই ডোন্ট বিলিভ দিস। আপনি? যতদূর জানি ফ্ল্যাটটা আমার বাবা, তাই এখানে আসতে গেলে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? সরি স্যার, আমি সেটা বলতে চাইনি। আচ্ছা, আপনি সবসময় আমাকে এভাবে মিসআন্ডারস্ট্যান্ড কেন করেন? আপনাকে এখানে কোনোদিনও দেখিনি, তাই চমকে গিয়ে বলছি। আগে কখনো দেখোনি মানে কখনো দেখবে না তা তো নয়। আমি তাও বলিনি স্যার, সরি, আই এম সো সরি। আমার এই কথাটা বলা উচিত হয়নি। শঙ্খ, বাবা, আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি, আমি আমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি। তার কারণ বাবাকে আজকাল বাড়িতে পাওয়া যায় না। সে দুপুরেই তো দেখা হলো, যা বলা তখনই তো বলতে পারতে। কেন বাবা, আমি এখানে এসেছি বলে তোমার আপত্তি? একটা মানুষ যাকে তুমি চেনো না, জানো না, একটা আউটসাইডার, তাকে তুমি এই বাড়িতে থাকতে দিয়েছো, আর তোমার ছেলে এসছে 2 মিনিটের জন্য কথা বলতে, তার জন্য এত প্রশ্নের সম্মুখীন। শঙ্খ, তুমি বারবার আমাকে ভুল বলি। আমি কি তাই বলেছি নাকি? আমি এই জন্য বলেছি যে তুমি বলছো না বাবার সাথে তোমার নাকি দেখা হয় না, আজকে দুপুরেই তো দেখা হয়েছিল, তো যা বলার তখনই তো বলতে পারো। কাম টু দ্য পয়েন্ট বাবা, কাম টু দ্য পয়েন্ট। আমি এখানে আমার বা তোমাদের কারো সময় নষ্ট করতে আসিনি। আমি এটা বলতে এসেছি যে মোহর বসু বলেছে যে কালকে নাকি ও এখান থেকে চলে যাবে না। আমি এটা বলছি, কালকে ওর এখান থেকে যাওয়া হবে না। কি আশ্চর্য! আমি যাব কিনা সেটা আপনি ঠিক করবেন। আলবাত ঠিক করব। যখন বিপদে পড়েছিল, যখন বাঁচিয়েছিলাম, তখন মনে ছিল না? মনে আছে? আমি বিপদে পড়ে সাহায্য নিয়েছি? বাহ, ফ্যান্টাস্টিক! এর মধ্যে ঘুরে মেরে দিয়েছো। বাহ বাবা, খুব ভালো। তুমি তো হাওয়া হয়ে যেতে, ছবি হয়ে যেতে। 4টে ছেলে যখন তোমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন কে বাঁচিয়েছিল? আমি সেভ করেছিলাম। কি? আপনি? কিন্তু আপনি তো বলেছিলেন যে আমি নাকি ইচ্ছে করে ওদের সাথে যাচ্ছিলাম। তাহলে আপনি বাঁচালেন কোথায়? কোথায় বাঁচালেন? বরং আপনার কথা অনুযায়ী আপনি আমাকে বাঁচানোর চেষ্টা করে ভুল করেছেন। আমি তো নিজের ইচ্ছেতে ওদের সাথে চলে যেতে চাইছিলাম। একদম বাজে কথা বলো না, একদম তর্ক করো না। বাজে কথা আমি বলছি না, এই কথাগুলো আপনার। আমি আপনাকে মনে করিয়ে দিলাম। আমি বুঝতে পারছি না এত প্রবলেমটা কিসের। যাকে নিয়ে প্রবলেম সাথে চলে যাচ্ছে, তার থেকেও যাকে নিয়ে আরো বেশি প্রবলেম সেও চলে যাচ্ছে। হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম, এখন চলাফেরা করার মতো অবস্থা হয়েছে, চলে যাচ্ছে। তো প্রবলেমটা কোথায়? আমি আবার বলছি, আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি। সেটা আমি জানি, তুমি যে কোনোদিনই আমার সঙ্গে কথা বলবে না, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ডেফিনেটলি আমি কোনো বাইরের লোকের সামনে আমাদের পারিবারিক ব্যাপার নিয়ে আলোচনা করব না। আমি ভেতরে যাচ্ছি স্যার। আমাকে বলতেই পারতেন ভেতরে যেতে। কনসার্ন বাইরের লোক, বাইরের লোক, বাইরের লোক, এটা বলার দরকার ছিল না। আমি জানি আমি বাইরের লোক, আমি আউটসাইডার। আমি কি কখনো দাবি করেছি যে আমি আপনাদের বাড়ির কেউ? মোহর অন্য কারোর সাথে তোমার কি আছে আমি জানি না, কিন্তু তুমি যে আমার সব থেকে নিজের লোক, আমার কাছের লোক, সেটুকু আমি জানি। হ্যাঁ, সেই তো চিরদিনই পরকে নিয়ে জীবনটা কাটিয়ে দিলেন, পরই আপনার আপন হয়েছে। আপনি আমার থাকার ব্যবস্থা করবেন নাকি? শোনো, তোমার প্রতি আমার কোনো দয়া উঠলে ওঠেনি। হ্যাঁ, কোথায় থাকবে সেটা তো সত্যি ভেবে দেখতে হবে। হস্টেলটাও তো ওকে দেয়া হলো না। ঠিক আছে, প্রয়োজন হলে ও আমাদের বাড়িতে থাকবে। চলো 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 পাল্টাই।